আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আমি ইফতারিতে একটা বিশেষ প্রক্রিয়া আলুর চপ বানিয়েছি। হয়তো আপনারা এটা অনেকেই করে থাকেন, কিন্তু এটা আমি আজকে নতুন শিখেছি। এটা আসলে শুধু আলুর চপ না, এটা হচ্ছে আলু সহ ডিম, যেটা কিনা একসাথে ম্যাশ করে তারপর চপটা বানানো হয়। তো এই চপটা বানানোর আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং বেরেস্তা করা পেঁয়াজটা আমি ভেঙে এটার সাথে দিয়ে দিয়েছি। সাথে একটা সিদ্ধ ডিমও আলুর সাথে ম্যাশ করে ছেড়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ মিক্স করার পরে আমি সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে আলুর চপের শেপটা করে নিচ্ছি। এখানে আমি প্রায় 6 থেকে 7টার মতো আলুর চপ বানাচ্ছি। তো এর মাঝখানে আমি যেহেতু ইফতার করব, তো পেঁয়াজটাও সাথে সাথে ভেজে নিচ্ছিলাম। এই হচ্ছে আমার পেঁয়াজও। ইফতারিতে তো পেঁয়াজও না হলে চলেই না। তো যাই হোক, এই পেঁয়াজও ভাজতে ভাজতে আমি মাঝখানে আরও কিছু কাজ করে নিয়েছি। সেটা হচ্ছে যে আমি একটা ডিম ফাটিয়ে আলাদা বাটিতে নিয়েছি এবং সেই সাথে কিছু মুড়িকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটার সাথে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন বা টোস্ট গুঁড়ো করে নিতে পারেন। তো এইভাবে মাখিয়ে নিলাম, যেভাবে দেখলেন প্রসিডিওরটা। দেন আমি এটাকে হচ্ছে গিয়ে একদম টকবগে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এটাকে নর্মাল আঁচে রাখতে হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক আলুর চপের। যেহেতু ইফতারির টাইম হয়ে গেছিলো, তাই ফুল ভিডিওটা আরও ভালো করে শ্যুট করতে পারিনি। তো এখানে দেখে নিতে পারেন ফুল আউটকামস। আর এখানে চেষ্টা করছি আমার ইফতারির সম্পূর্ণ টেবিলটাও দেখিয়ে দিতে। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবেই ইফতার সম্পন্ন করে থাকি প্রত্যেক দিন। আর ইফতারিতে তো জুস অবশ্যই রাখি।